হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো সকলকেই প্রথম বলি যে প্রচুর কিন্তু নিয়োগপত্র বেরিয়েছে এবং পিএসসি তরফ থেকে আজকে খবর আছে, আগেরবার পত্রিকাটায় ছিল না। তো ফার্স্টেই আজকের ডেটটা দেখে নাও। আজকে হচ্ছে 13th জানুয়ারি, বাট এখানে 3rd ফেব্রুয়ারি দেওয়া আছে। তো একদম জাস্ট আমি হাতে পেলাম পত্রিকাটা এবং আমি ভিডিওটা করছি। প্রথমেই বলে রাখি, পুলিশে যে কনস্টেবল পদে সেখানে কিন্তু লিখিতবার একটি পরীক্ষা হবে, ঠিক আছে। আর সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট সংরক্ষিত। দেখো, আগে 3টে পরীক্ষা হতো, তো এখন বলছে পুলিশে কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে, তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নাম্বারটা দেখা হবে। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য আগে কি নিয়ম ছিল? প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হতো, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মাঠ পরীক্ষায় ডাকা হতো, তাতে কোয়ালিফাইং নাম্বার পেলে মেন্স পরীক্ষা দিতে হতো, ঠিক আছে। বাট এবার থেকে কিন্তু একটি পরীক্ষা হবে, অর্থাৎ আরও কিন্তু সহজ হয়ে গেছে। যারা প্রিপারেশান নিচ্ছ, খুব ভালো করে প্রিপারেশান নাও। জিনিসটা আরও সহজ করে দিয়েছে এবং দেখো এবার হয়তো সত্যি মানে যাদের এটা স্বপ্ন ছিল যে পুলিশ কনস্টেবল বা কলকাতা পুলিশে যোগদান দেবে বা পশ্চিমবঙ্গ পুলিশে, তাদের জন্য কিন্তু এটা সত্যি একটা খুব সুখবর, ঠিক আছে। আচ্ছা, ফ্রন্ট পেজে আর কি আছে দেখো, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস কালেকশন বোর্ডের মাধ্যমে এতজন নার্সারি শিক্ষক নেওয়া হবে। এরপর মাল্টিটাস্কিং স্টাফ আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। আচ্ছা, সেনাবাহিনীতে 379 জন টেকনিক্যাল অফিসার, ইসরোতে 65 জন সায়েন্টিস্ট, সুপ্রিম কোর্টে 90 ল ক্লার্ক। এছাড়া আছে, আমি ভেতরের পাতায় চলে যাচ্ছি, সামনের পাতায় আর তেমন কিছু দেখার নেই। আচ্ছা, যেটা আমি 4 নাম্বার পাতায় যেটা আগের পত্রিকায় দেওয়া ছিল, ওটা আমি তোমাদের সাথে একটু ডাউটটা ক্লিয়ার করে দিই। দেখো, মেন্স পরীক্ষায় পাওয়া নাম্বার দেখে ইন্টারভিউর জন্য ডাকা হতো। নবান্ন সূত্রের খবর, রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়ায় ছাড়পত্র আগেই পাওয়া গেছে। দ্রুত নিয়োগের জন্য এবার একটি পরীক্ষা দিতে হবে, তারপর মাঠ পরীক্ষা ও ইন্টারভিউ। সরকারের কাছে এই পদ্ধতিতে নিয়োগের জন্য প্রস্তাব এসেছে। এই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। অর্থাৎ বিজ্ঞপ্তি কবে বেরোবে? ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। নতুন এই পদ্ধতিতে নিয়োগ করলে দ্রুত নিয়োগ করা সম্ভব হবে, তাই সরকার একটি পরীক্ষা নিতে চায়। নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এছাড়াও এবার থেকে চূড়ান্ত তালিকা তৈরির সময় একটি রিজার্ভ তালিকা প্রকাশ করা হবে। গত কয়েকবার দেখা গেছে চূড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেক প্রার্থী ট্রেনিংয়ে যোগ দেয় না, ফলে ওই শূন্যপদ ফাঁকা থেকে যায়। তাই এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি হলো। মেন তালিকা থেকে কোনো প্রার্থী জয়েন না করলে রিজার্ভ তালিকা থেকে নেওয়া হবে। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% বদলে এবার থেকে 15% শূন্যপদ সংরক্ষিত থাকবে, আর প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% থাকবে। তাহলে বুঝতেই পারছো, খুব একটা সুখবর। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বিজ্ঞপ্তি। এরপরে আমি যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে, দেখো এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স সুন্দর করে দেওয়া আছে, সাধারণ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সাম্প্রতিক ঘটনা। তো তোমরা এটা অবশ্যই পড়ে নিতে পারবে। এরপরে আমি একদম পুলিশে চাকরি, দেখো সেই বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। প্রথমে একটু রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, এটা আমি রেখে দিচ্ছি, তোমরা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। আর কোন পরীক্ষা কবে হবে সেটাও এখানে দেওয়া আছে। কেন্দ্রীয় বাহিনী, অসম রাইফেলসে কনস্টেবল ইত্যাদি যে পরীক্ষাগুলো আছে, সেগুলো কোন পরীক্ষা কবে হবে এখানে ডেট দেওয়া আছে, ঠিক আছে। পিএসসি কি জানিয়েছে একটু দেখে নিই। কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? আপাতত কোনো খবর নেই। 2024 সাল থেকে ডাব্লিউবিসিএস সিলেবাস বদল হবে কি? এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নিউজ, কিন্তু এখনও বলছে কোনো ঠিক হয়নি, ঠিক আছে, এখনও কিন্তু ঠিক হয়নি। আচ্ছা, রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সমিতি এডুকেশন অফিসার পদের বেলায় ডিগ্রি কোর্স পাস ও ডিএলএড কোর্স পাস হলে যোগ্য কি? না, যোগ্য নন তিনি, ঠিক আছে। আর কি বেরিয়েছে দেখে নিই। রেলে চাকরি কি বলছে? রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকা দরকার? তো একজন জিজ্ঞেস করেছে, তোমরা একটু এটা পড়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে চলে যাচ্ছি আবগারি দপ্তর। আবগারি দপ্তরের চাকরির জন্য কিন্তু অনেকে পড়াশোনা করে। তো আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে? আপাতত বিজ্ঞপ্তির কোনো খবর নেই, তবে হয়তো এটা আমিও জানি, হয়তো খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোতে পারে, ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের পরীক্ষা হলো 21শে জানুয়ারি। তো ফল কবে বেরোবে? দেখো, 21শে জানুয়ারি মেন পরীক্ষার ফল বেরোতে পারে মার্চ এপ্রিল নাগাদ। সফল হলে এরপর ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের দেখাতে হবে। আর ওবিসি আর ওবিসি বি আর ওবিসি এ ক্যাটাগরির মধ্যে যারা পড়ছে তাদের অবশ্যই এগুলো সার্টিফিকেট দেখাতে হবে। আর এই সার্টিফিকেট 1 বছরের বেশি পুরনো হলে হবে না। আর 1/1/18/2018 আগে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের অবশ্যই রিভ্যালিডেট বা রিনিউড সার্টিফিকেট দেখাতে হবে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেছে। এবার দেখাই যে মিসলেনিয়াস সার্ভিসের সুন্দর একটা প্রশ্নপত্র সুতাপা কর ইনি দিয়েছেন। তো তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষা নিচ্ছ, মিসলেনিয়াস স্পেশাল দেখতেই পাচ্ছ, সুন্দর একটা সেট দিয়েছে। যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে তাদের জন্য খুব কাজের আসবে সেটটা। এখানে সুন্দর করে মিসলেনিয়াস স্পেশাল দেওয়া আছে এবং উত্তরও বিশ্লেষণ করা আছে, যাদের ম্যাথ ট্যাথসগুলো সুন্দর করে দেখানো আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আজকের পত্রিকাটা কতটা ইম্পর্টেন্ট। প্রচুর চাকরির খবর কিন্তু দিয়েছে এবং সবথেকে যেটা ভালো খবর সেটা হচ্ছে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা কিন্তু এবার একটিই হবে এবং প্রচুর ছেলেমেয়ে তাড়াতাড়ি নিয়োগপত্র পাবে এবং সবথেকে বড় কথা সংরক্ষিত তালিকাও রাখা হয়েছে এবং হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই হয়তো বিজ্ঞপ্তি বেরোবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ।